মায়ার নবী আমার যখন মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করবেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কান্না করে ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ, আমি নবীর মনটা চাই না তোরে আমি ছাড়িয়া যাই। এরে বাইতুল্লাহ তাকাইয়া দেখো, ওই আবু জাহিল আমার পিছনে লেগেছে, ওই কাফের গুলো আমার বাবার ভিটায় আমারে থাকতে দিল না রে বাইতুল্লাহ। তবে ভালো করে শুনিয়া নাও, আমি একদিন হাসি মুখে তোমার কাছে চলে আসবো। মায়ার নবী আমার যখন মক্কা বিজয় করলেন, ওই মক্কা বিজয়ের পর মায়ার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর কে দিবে আজকে বিজয়ের আজান? মায়ার নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। একজন সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আর চিন্তার কোনো কারণ নাই, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবেন হলেন আবু বকর। কারণ আপনি তো বলেছেন আবু বকর আপনার সফর সঙ্গী, শুধুমাত্র দুনিয়াতে না জান্নাত পর্যন্ত আপনার সাথে হয়ে থাকবে। ও মায়ার নবী আমার, কারণ আপনার আবু বকরের হিজরতের ঘটনা আমরা শুনেছি। মায়ার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো একদিন আমারে তোমার হিজরত করতে হবে। আবু বকর বলেছে, প্রায় 6 মাস পর আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, ও নবী আমার, এই মক্কার জমিনে আর থাকবেন না, মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। মায়ার নবীর আমার হিজরতের রাত, মায়ার নবীর মা নাই, বাবা নাই, মায়ার নবী আমার কান্না করে ডাক দিয়া বলেন, বাবার সম্পত্তি পৈতৃক ভিটায় আমি থাকতে পারলাম না, এই বাইতুল্লাহর কত মহব্বত আমি পয়গম্বর করি, আর আজকে আমাকে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহ বলেন, রে পয়গম্বর, কান্না করবেন না, টেনশন করবেন না, হয়তো আজকে আপনার মনটা বড় খারাপ, কিন্তু আমি আল্লাহ অতি শীঘ্রই আপনার বিজয় দান করব, আপনার মুখে হাসি দিয়া দিব। মায়ার নবী আমার যখন রওনা দিয়া দিলে, আবু বকরের বাসায় রওনা, ডাক দিয়া কয়, রে আবু বকর, তুই কই? আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়ার নবী, আমি হাজির। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর, তুই কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, ওই আল্লাহর কসম, আপনি আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন আবু বকর, আপনাকে লইয়া আমি পয়গম্বর মদিনায় হিজরত করব। আজ থেকে আপনি বলেছিলেন, ও মায়ার নবী আমার, আপনি বলেছিলেন আপনাকে লইয়া আমি মদিনায় হিজরত করব, মদিনায় হিজরত করব। ওই আবু বকরকে নিয়ে যখন হিজরতের কথা বলেছিলেন, ডাক দিয়া বলেন, রে মায়ার নবী আমার, ওই আল্লাহর কসম, ওই 6 মাস আগে আপনি বলেছিলেন আমি একটা রাত কোনদিন আমি ঘুমাই নাই, ওই বালিশের সঙ্গে মাথা লাগাই নাই গো নবী, ওই বিছানার সঙ্গে আমার পিঠটাও আমি কোনদিন লাগাই নাই। ও মায়ার নবী আমার, আমি শুধু আমি একাই না, আমি একাই না গো নবী আমার, আমার ছোট্ট মেয়ে আসমা এও কোনোদিন ঘুমাই না, প্রত্যেক দিন আপনার জন্য নাস্তা বানায় রেডি রাখি, আর বলে আমার নবী আসবে, আমার হাতে বানানো নাস্তা খাবে। ও নবী আমার, শুধু তাই নয়, শুধুমাত্র আমি ঘুমাই না তাই নয়, আমার মেয়েটা যে ঘুমাই না শুধু তাই নয় গো নবী, এমনকি তাকাইয়া দেখেন আমি আবু বকর হিজরতের জন্য 2টা উট কিনেছিলাম গো নবী আমার, উট 2টা প্রতিনিয়ত রাতের বেলা কান্না করে, প্রতিনিয়ত রাতের বেলা কান্না করে, কোন দিন আমার নবী আসবে, আমার পিঠের উপরে চড়ে হিজরত করবে। মায়ার নবী আমার আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া কান্নার আওয়াজ, ডাক দিয়া কয়, রে আবু বকর, এই পৃথিবীর
জমিনে আমার দুইজন বড় আপন ছিল, এক আমার স্ত্রী খাদিজা, দুই নাম্বার আমার আপন হলো আমার চাচা আবু তালেব। আমার খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, ওরে আবু বকর আমার মা নাই, আমার বাবা নাই। রে আবু বকর, এই দুঃখিনী রাত, হিজরতের রাতে দেওয়ার মতো কিছুই নাই, তবে করে দিলাম রে আবু বকর, এই দুনিয়ার জিন্দেগিতে তোমার সঙ্গে আমার সঙ্গে সফর শুরু, কিয়ামত পর্যন্ত তোমার আমার সফর থাকবে, এমনকি তোমার আমার সফর জান্নাত পর্যন্ত চলে যাবে। রে আবু বকর, তোমার জন্য দোয়া করে দিলাম। আবু বকরকে নিয়ে পয়গম্বর রওনা, চলতেছেন অন্ধকার রাত, বালিকাময় জমিন, বড় বড় পাথর, পাথরের সঙ্গে নবীর পা লাগার পর নবীর পা দিয়া রক্ত বাইর হয়। আবু বকর ডাক দিয়া কই, রে নবী আমার, আপনার পা দিয়া রক্ত বাহির হয়, আপনি আর হাঁটবেন না গো নবী, আপনি আমার ঘাড়ের উপর চইরা বসে পড়েন। মায়ার নবী আমার ডাক দিয়া কই, রে আবু বকর, না না না, আমি তোমারে কোনো সময় কষ্ট দিব না। অবশেষে নবীকে জোর করিয়া ঘাড়ের উপর উঠাইয়া চলতেছেন, এমন সময় সামনে একটা গুহা দেখতে পায়। ওই গুহার মধ্যে প্রায় 200 বছর ধরে একটা সাপ পয়গম্বরকে দেখার জন্য অপেক্ষামান। মায়ার নবীর চেহারাটা একবার দেখবে, আল্লাহর কাছে দোয়া করেছি, রে মালিক, আপনার নবীর চেহারাটা আমি একবার দেখব। আল্লাহ সাপের দোয়াটাও কবুল করে নিলে। ঘটনা সবার জানা, সব খালগুলো বন্ধ করলেন, একটা খাল খোলা রাখলেন। সাপটা আবু বকর পায়ে দংশন করলেন। আবু বকরের চোখের পানি যখন পয়গম্বরের উপরে পড়েছি, মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর, মনে হয় বাসার কথা মনে পড়েছে, মা বাবার কথা মনে পড়েছে। আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, ওই আল্লাহর কসম, আমার মার কথা আমার মনে পড়ে নাই, ও নবী আমার বাবার কথা আমার মনে পড়ে নাই, আমার সন্তানের কথাও আমার মনে পড়ে নাই, কারণ আমি আমার মা বাবার থেকে, আমার আত্মীয় স্বজনের থেকে, এমনকি আমার নিজের জীবন থেকেও আমি আবু বকর আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আগা নবীর উম্মতেরা দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তেও কত মারলো তাকে কাফেরে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দে নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। চল 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। অগ নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে।
নবীর উম্মতের দল সাতটা বাহির হইয়া ডাক দিয়া কয় রে পয়গম্বর রাগান্বিত হবেন না, বদদুয়া করবেন না গো নবী, আমি আপনার চেহারা মোবারক একবার দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওই দোয়া আল্লাহ আমার কবুল করে নিয়েছে। কিন্তু আবু বকর পা সরাই না, আবু বকরের পায়ের মধ্যে হালকা একটু দংশন করে দিয়েছি। আল্লাহর নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর আপনার জন্য আবু বকর এত কষ্ট করেছেন, সুতরাং আজকের আজান কেউ দিবে না, আজকের আজান দিবেন না আবু বকর। আল্লাহর নবী ডাক দিয়া কয় রে সাহাবী বসে যাও। সাহাবী বসে গেলেন। ডাক দিয়া কয় রে নবী আজকে আজান আবু বকর দিবে না, আজকে আজান হবে উমরের কণ্ঠে। এক সাহাবী ডাক দিয়া কয় পয়গম্বর কারণ উমর ইসলামের জন্য এত কষ্ট করেছেন, ইসলামের জন্য এত মেহনত করেছেন, উমর ইসলাম গ্রহণ করার আগে আপনি গোপনে গোপনে দাওয়াত দিতেন, যেই দিন থেকে যেই সময় থেকে উমর ইসলাম গ্রহণ করেছে আপনি প্রকাশ্যে দাওয়াত দিতেন। ও নবী আমার শুধু তাই নয়, আপনি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর নবী হইতো। এর মায়ার নবী আবার শুধু না গো আবু বকরের কণ্ঠে আজান হবে না, আজকের বিজয়ের আজান দিবেন উমর। আল্লাহর নবী ডাক দিয়া কয় তুমিও বসে যাও। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া কয় রে নবী আবার আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান দিবেন হলো ওসমান। কারণ এই ওসমান ইসলামের জন্য এত মেহনত এত কষ্ট করেছেন, দুনিয়াতে তার যত সম্পদ ছিল সব সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন। শুধু তাই নয় রে নবী আপনার দুইটা মেয়েকে ওসমান বিবাহ করেছেন, আপনি দুই নূরের অধিকারী ওসমানকে বানায় দিয়েছেন, আপনি উপাধি দিয়েছেন। ওগো নবী আমার শুধু রাগ ওই আবু বকরের কণ্ঠে আজান হবে না, উমরের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান হবে না উমরের কণ্ঠে, আজকে মক্কা বিজয়ের আজান হবে ওসমানের কণ্ঠে। মায়ার নবী আবার ডাক দিয়া কয় তুমিও বসিয়া যাও, বসিয়া যাও। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক দিয়া কয় রে নবী আমার আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠেও হবে না। এর মায়ার নবী আবার আজকে মক্কা বিজয়ের আজান দেবেন আলী, কারণ ইসলামের সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন পুরুষদের মধ্যে হযরত আলী। সুতরাং আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে না আলী। আল্লাহর নবী ডাক দিয়া কয় তুমিও বসিয়া যাও। আল্লাহর কি ফয়সালা, আল্লাহ কি এমন ফয়সালা দুনিয়ার জমিনে পাঠায় একটু জানতে চায়। এমন সময় জিবরাইল হাজির, ডাক দিয়া কয় রে মায়ার নবী আজকে মক্কা বিজয়ের আজান ওই আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন বেলাল, আজকে আজান হবে বেলালের কণ্ঠে। এর নবীর উম্মতের দল ইসলামের জন্য বেলাল যত কষ্ট করেছেন, বেলাল নিজে ইমানদার, আমরাও দাবি করি ইমানদার, ইমানদার দাবি কইরা বান্দা চুরি করে আসারা নাই। ইমানদার দাবি করে বড় লম্বা জামা বড় টুপি, নামের আগে আলহাজ, নামাজ পড়ে সুদ খায় এমন ব্যক্তি আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা বলে মুসলমানদের দাম নাই, ইমানদার আগে হও। ইমানদার হইতে গেলে সর্বপ্রথম গুণ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় এক নম্বর গুণ হলো আমানতু বিল্লাহ, ইমানদার যারা হইতে চাও আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। দুই নাম্বার গুণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা
ফেরেশতা আল্লাহ রাখছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। আল্লাহর এত সংখ্যক ফেরেশতা, যার কোনো তুলনা নাই, যার গুণও শেষ করা যাবে না। কারণ আল্লাহ এত বড় বড় ফেরেশতা নিযুক্ত করেছেন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, তৃতীয় নাম্বার গুণ হলো অকুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। কার উপর? একটু জোরে বলেন তো দেখি। যেহেতু মাদ্রাসা নিয়ে একটু বয়ান করার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? কিতাবের উপর ঈমান আনা। কিতাব কোন সেই কিতাব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হারফের কোনো অর্থ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ভালো জানি, এ বাদে আর কেউ জানে না। কোন মুফাসসিরে কেরাম লিখছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকেও জানান নাই। কারণ পয়গম্বর গায়েবের মালিক না, গায়েবের মালিক শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিক কে? গায়েবের মালিক কোনো বাবা না, গায়েবের মালিক কোনো পীর না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব। যালিকাল কিতাব, ও আসমানি কিতাব, কিতাব আল্লাহর কিতাব। আল্লাহ বলে, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বরং যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, তাদের নিজের জীবনের ভুল ধইরা তারা আল্লাহর পথে পথিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে গোবিন্দগঞ্জের মুসলমান শুনো, তোমার আমার একটা ঠিকানা আছে, তোমার আমার একটা গ্রামের নাম আছে। কোরআনে জিজ্ঞাসা করো, হে কোরআন, আমার তো বাড়ি আছে, তোমারও তো বাড়ি আছে, তাহলে তোমার ঠিকানা কোথায়? কোরআন ডাক দিয়া কয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলেন, আমি আমার একটা ঠিকানা আছে, আমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতের উপরে, লাউহে মাহফুজে আমার ঠিকানা। আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে কোরআনটারে সংরক্ষণ করে রেখেছেন। দুনিয়ার নাস্তিকেরা, দুনিয়ার মুরতাদেরা, দুনিয়ার কাফেরেরা, দুনিয়ার ইহুদিরা যদি একমাত্র এক হইয়া যদি এই কোরআনের মাদ্রাসাগুলো ধুলার সঙ্গে যদি মিশিয়া দেয়, দুনিয়ার কাগজের কোরআন যদি পড়ায় শেষ করে দেয়, বাংলার জমিনের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর মদদ দেওয়া, আল্লাহর দয়ায় অনেক হাফেজ আছে। জমিন থেকে যদি কোরআন মিশিয়াও যায়, নতুন করে আবার নাজিল, আবার নতুন করে কাগজের কোরআন ছাপানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কে নিয়েছেন বলেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যতই চেষ্টা করো, কোরআন জমিনের মধ্যে থেকে মুছে দিবা না, পারবা না। কারণ এই কোরআন হেফাজতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওই আবু জাহেল তো চেষ্টা করেছিল কোরআনটা মুছে দেওয়ার জন্য। আবু জাহেল একদিন ডাক দিয়া কয়, আরে মক্কার দলপতি নেতারা তোরা কই? সব নেতাগুলোরে আমি আবু জাহেল খবর দেই, কালকে বাইতুল্লাহর সামনে সকাল 10টার মধ্যে হাজির হয়ে যাবা। এবারে যখন আবু জাহেল ডাক দিয়া বলে, রে উতবা সাহেবা, সবাইকে খবর দাও, মক্কার জমিনের মধ্যে যত নেতা আছে
সব নেতাগুলোর খবর দাও, কালকে সকাল 10টার মধ্যে যেন সব নেতাগুলো যখন বাইতুল্লাহর সামনে যেমন হাজির হয়ে যায়। আবু জাহেলের খবর শুনিয়া সকালবেলা সব নেতা হাজির। একজন আর একজনের ডাক দিয়া বলে, বলো 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 বলো, কেন ডাকলেন আবু জাহেল? আমার দলের নেতা কেন সবাইকে ডাকলেন? সবাই কেন এখানে আসলো? মূল মাকসুদটা কি? একজন আর একজনে বলে, ডাক দিয়া বলে, যতক্ষণ পর্যন্ত আবু জাহেল আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। এমন সময় আবু জাহেল হাজির, ডাক দিয়া কইর দলের নেতা, বলো বলো বলো, আমাদেরকে কেন ডেকেছো? এমন সময় যেমন আবু জাহেল হাজির, ডাক দিয়া কয়, একটু ধৈর্য ধর, একটু পরে আমি বলি। উতবারে ডাক দিয়া কয়, সাইবারে ডাক দিয়া কয়, লেখ লেখ লেখ, আজ থেকে যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে, সর্বনিম্ন 10 বছরের জেল হবে। কয় বছরের বলেন তো দেখি? 10 বছরের জেল হবে। এই মক্কার জমিনের মধ্যে কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি শুনে, সর্বনিম্ন 10 বছরের জেল হবে। এর উতবা লেখো, আজ থেকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। যদি শুনে ধরা যদি পরে, সর্বনিম্ন 10 বছরের জেল এই মক্কা জমিনের মধ্যে তার হবে। এমন নিয়ম করতেছে। উতবা মনে মনে ভাবতেছে, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইবা ডাক দিয়া কয়, ও দলের নেতা, আমিও লিখতে পারবো না। সাইবাও মনে মনে কয়, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। এমনকি শুধু নাই তাই না, আবু জাহেল মনে মনে ডাক দিয়া কয়, আমিও তো মুহাম্মাদের পাগল, সুতরাং আমি আমার হাত দিয়া লিখবো না, আজকে তাদের হাত দিয়ে আমি লেখা নেব। উতবারে যখন একটা ঝাড়ি মারছে, উতবার সঙ্গে সঙ্গে সুন্দর করে লেখা ফেলেছে, আজ থেকে মক্কার জমিনে কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি শোনো, সর্বনিম্ন 10 বছরের জেল হবে। এইটা লেখার পর মক্কার অলিতে গলিতে টাঙ্গায় দিয়েছে। সবাই যার যার মনের বাসায় যখন চলে গেছে। রাত যখন গভীর হয়, আবু জাহেল আর ঘুমাই না, একবার এই পাশে যায় একবার ওই পাশে যায়। স্ত্রী ডাক দিয়া কয়, রে স্বামী আমার, কেন তুই ঘুমাও না? ডাক দিয়া কয়, তোমার এত প্রশ্ন কেন? খবরদার প্রশ্ন আমারে করবা না, তুমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। আমি ঘুমাবো কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবারে আবু জাহেলের স্ত্রী এত বেশি চালাক ছিল, আমাদের সমাজের মধ্যে কারো অনেকের বিবি আছে বড় চালাক, কথা কোন ঠিক কিনা? এমন চালাক হলো আবু জাহেলের স্ত্রী। আবু জাহেলের স্ত্রী যখন ঘুমের ভাঙ ধরেছে, এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠিয়া চাদর মুড়ি দিয়া, মাথায় একটা টুপি দিয়ে, হাতের মধ্যে হারকিল লিয়া আর এক হাতের মধ্যে লাঠি লিয়া রওনা দিয়েছেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা নিয়ম করেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, অথচ রাত্রে বেলা আবু জাহেল নিজেই মুহাম্মাদের জন্য পাগল। কেন পাগল হবেন না? আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে কোরআন তেলাওয়াত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোরআন তেলাওয়াত করবেন তোমার আমার রব আল্লাহ। ওই মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ আল্লাহ আম্মা জানকে জিজ্ঞাসা করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মেয়েরা জিজ্ঞাসা করেন, আরে আম্মা জান, আমরা শুনেছি ওই মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। ও মায়ার নবী আমার, তাহলে আমার পয়গম্বর কেমন সুন্দর। মায়ার নবীর স্ত্রী আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আরে মক্কার মেয়েরা শুনিয়া নাও, ওই মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীকে না দেখিয়া যদি আমার পয়গম্বরকে যদি দেখতো, তারা তো ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, তারা আমার নবীকে যদি দেখতো তাদের কলিজাগুলো কাটতো, একটু মাত্র টের পাইতো না। আবার নবীর চেহারা তো সুন্দর, আবার নবীর কণ্ঠ তেমন সুন্দর। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয়, কিরে আবু জাহেল, এত রাত্রে চাদর মুড়ি দিয়া, মাথার মধ্যে টুপি দিয়া, হাতের মধ্যে হারিকেন লিয়া কই যাও? আবু জাহেল ডাক দিয়া কয়, রে স্ত্রী, প্রশ্ন না করলে কি হয় না, দয়া করে মায়া করে তুমি ঘুমাইয়া যাও। না না, আবু জাহেলের স্ত্রী কয়, প্রশ্নের উত্তর দিয়া যাও। ডাক দিয়া কয়, রে স্ত্রী আমার, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। ডাক দিয়া কয়, রে স্বামী আমার, দিনের বেলা নিয়ম করেছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, অথচ রাত্রে বেলা নিজেই মুহাম্মদের কোরআন তেলাওয়াতের জন্য পাগল হয়ে গেল। ডাক দিয়া কয়, রে স্ত্রী আমার একটু সময় দাও, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব। স্ত্রী ডাক দিয়া কয়, যাও যাও, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাও। চলে গেলেন পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। মায়ার নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল শুনে আর দুলতে থাকে। মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল শুনে আর দুলতে থাকে। কারণ নবীর কণ্ঠ এত সুন্দর রে মুমিন, নবী যত তেলাওয়াত করে আবু জাহেল তত মজা পায়। নবী আমার তেলাওয়াত করতেছেন, আবু জাহেল শুনতেছে। এমন সময় উতবা চাদর মুড়ি দিয়া হাজির হয়ে গেলেন। তাকাইয়া দেখেন কে যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে। উতবা মনে করলো যেহেতু আমিও আল্লাহর নবীর কোরআন শোনার জন্য এসেছি, যাই হোক কোরআন তেলাওয়াত শোনার জন্য আসার পর আমি একটা আসামি পাইলাম, এরে ধইরা সকালবেলা দলের নেতার কাছে হাজির করব। একটু আগায় যাইয়া আবু জাহেল ধরেছে, ধরিয়া ডাক দিয়া কয়, রে বেটা তুই কি জানো না দিনের বেলা নিয়ম হয়েছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি শোনো সর্বনিম্ন 10 বছরের জেল হবে। খবরদার, দিনের বেলা নিয়ম করার পর কেন তুই আসলি? ডাক দিয়া কয়, এরে উতবা তাকাইয়া দেখ, আমি তো দলের নেতা। উতবা ডাক দিয়া কয়, লিডার দিনের বেলা নিয়ম করেছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, অথচ রাত্রে তুমি নিজেই শুনতেছো, কি ব্যাপার? ডাক দিয়া কয়, রে দলের নেতা, দিনের বেলা নিয়ম করলা, রাত্রে বেলা কেন শোনো? ডাক দিয়া কয়, রে উতবা ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদের তেলাওয়াত যদি না শুনি আমি আবু জাহেল কলিজা ফেটে মারা যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, আমি না হয় আয়েশা অপরাধ করছি, তুই আসলি কেন এত রাত্রে এই জায়গায়, তুই কেন বল? ডাক দিয়া কয়, রে দলের নেতা, আপনি যেমন মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল, আমি উতবাও তো ওই পয়গম্বরের কোরআন তেলাওয়াতের জন্য বড় পাগল। এরে নবীর উম্মতের দল দুইজন মিলে পয়গম্বর তেলাওয়াত করে আর শুনতে থাকে। এমন সময় সাইবাও হাজির, দুইজনে ধরেছে। ডাক দিয়া কয়, সকালবেলা নিয়ম হয়েছে মক্কার জমিনে যদি কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনে সর্বনিম্ন 10 বছরের জেল হবে, তোরা আসলি কেন? ডাক দিয়া কয়, সাইবা তাকাইয়া দেখ, আমি হলাম আবু জাহেল, আর এই পাশে তাকাইয়া দেখ উতবা দাঁড়াইয়া আছে। ডাক দিয়া কয়, ও নেতা গো, দিনের বেলা নিয়ম করেছো, রাত্রে বেলা কেন শোনার জন্য আসলা? ডাক দিয়া কয়, আমরা যদি মুহাম্মদের তেলাওয়াত না শুনি আমাদের কলিজাটা ফেটে যায়। ডাক দিয়া কয়, রে দলের নেতা, আমি সাইবাও যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি আমারও কলিজা তো ফেটে যায়। আবু জাহেল ডাক দিয়া কয়, এমন করে হবে না, এই মুহাম্মদ রে এই মক্কার জমিন থেকে তাড়াইয়া দাও।
নসেদ আমাদের ইজ্জত মান সম্মান থাকবে না। এর নবীর উম্মতের দল, এ গোবিন্দগঞ্জের মুসলমান শুনে নাও, ওই আবু জাহেল চেয়েছিল নবীর যুগে কোরআন তুলে দেবে, কোরআন নিষেধ করে দিবে। বর্তমানে জমিনের মধ্যে একদল আবু জাহেলের উত্তরসূরি আছে, যারা মাদ্রাসারে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা ওই মাদ্রাসারে শুধু না, মাদ্রাসার হুজুরদেরকেও দেখতে পারে না। আবার অনেক মুসলমান আছে হুজুরদের দেখলে গা চুলকায়, আসে না নাই? এই জন্য মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর দরবারে ঈমানদারদের বড় দাম। পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। যেমন সাহাবাদের ঈমান ছিল কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত, দুনিয়ার কোনো লালসা, কোনো লোভ সাহাবাদের মধ্যে ছিল না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান কার মতো আনতে হবে? সাহাবায়ে কেরামের মতো। এক নম্বরে হলো ইমানদার যারা হইতে চায়, ইমানদার যারা হবে তারা একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে। দুই নম্বরে হলো মালাইকাতিহি, ইমানদার যারা হবে তারা ফেরেশতা, আল্লাহর যে ফেরেশতা আছে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। এবারে তৃতীয় নাম্বার হলো ইমানদার যারা হইতে চায় তারা যেন কিতাবের উপর ঈমান আনে। কার উপর বলেন তো দেখি? কিতাবের উপর ঈমান আনে। এই কিতাবের উপর যারা ঈমান আনবে তারা হলো ঈমানদার। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। যেই ব্যক্তি কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের সংবিধান মেনে মেনে চলবে, আল্লাহ বলেন মৃত্যুবরণ করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবো না। যারা বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের 4 নম্বর গুণ অরসুলিহি, রসুলকে বিশ্বাস করা, রসুলের উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা বলেন তো দেখি? রসুলের উপর ঈমান আনা। রসুলের উপর ঈমান আনা, রসুলের আদর্শ অনুযায়ী চলা। রসুলের আদর্শ অনুযায়ী যে ব্যক্তি চলবে এই ব্যক্তি হলো ঈমানদার। আর 5 নম্বর গুণ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা বলেন তো দেখি? আখিরাতকে বিশ্বাস করা। বলেন তো দেখি আখিরাতের ময়দান আমাদেরকে উঠতে হবে কিনা? এই জমিনের মালিক কে? আপনারা কি ঘুমান? এই জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই অর্ধজাহানের মালিক আমি আল্লাহ। এই আসমান জমিন আপনার আমার মালিক কে? আল্লাহ। আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে 5টা করে প্রশ্ন করবেন। কয়টা?